উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কুমোরটুলিতে। দুর্গাপুজো আসতে আর মাত্র 145 দিনের অপেক্ষা। তোমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করব। কুমোরটুলিতে দুর্গাপুজোর পাশে গণেশ পুজো, কালী ঠাকুরের যে প্রস্তুতি রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখন যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে ঘড়িতে এখন সময় বলছে প্রায় 4:40। আমি রয়েছি পশুপতি রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আমি যেহেতু বাগবাজারের দিক থেকে আসলাম, এই রয়েছে রেলগেট। এই রেলগেট থেকে ঠিক কুমোরটুলিতে যাওয়ার মুখে এখানে বড় দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর, এই পাশে লক্ষ্মী ঠাকুর, এদিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর 10 হাতে মা দশভূজা। নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং অসুর, তার নিচে রয়েছে মহিষ। এখানে যেমন গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, আর লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা, এই পাশে যেমন সরস্বতী ঠাকুরের বাহন হাঁস এবং কার্তিক ঠাকুরের বাহন ময়ূর। দেখো, বিচুলির পর মাটির কাজ সবে শুরু করা হয়েছে। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে জোর কদমে, আর চালচিত্রের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আজ সবার আমন্ত্রণ। তোমাদেরকে দেখালাম বড় দুর্গা ঠাকুর, আর এই রয়েছে পশুপতি রুদ্রপাল স্টুডিও। যদি তোমাদেরকে দেখাই, ঠাকুরের ডাইসের মধ্যে মুখমণ্ডল তৈরি করা হচ্ছে। ভেতরের দিকে যেমন দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে। ভেতরের দিকে এক চেলার দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। ওই পাশে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর রয়েছে। উৎসবের অঙ্গনে পশুপতি রুদ্রপাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম বিক্রমপুর শিল্পকুটিরের শিল্পী বজেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। যদি একটু সামনের দিকে আমি আস্তে আস্তে করে চলে যাই, দেখো এখানে কালী পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো, ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে। নিচের দিকে যেমন মহাদেব রয়েছে। আর যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই, দেখো এই পাশেও কালী পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। মুখমণ্ডল এখনও পর্যন্ত লাগানো হয়নি। নিচের দিকে যেমন মহাদেব রয়েছে, দেখো মাটির কাজ যেমন প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আর যদি একটু এই পাশটার দিকে যাই, দেখো এই পাশেও যেমন মাটির কাজ প্রায় অনেকটা অংশেই এগিয়ে গেছে। এখনও ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়নি। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। আজ সবার আমন্ত্রণ। কুমোরটুলিতে দুর্গা পুজোর সাথে সাথে কালী পুজো এবং গণেশ পুজোর প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে। কালী ঠাকুরের পায়ের যে কাজ, সেই কাজও অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। হাতের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। মুখমণ্ডল এখনও সেরকমভাবে লাগানো হয়নি। উৎসবের শোভা বজেশ্বর পাল অ্যান্ড সন স্টুডিওর এই পাশটা তোমাদেরকে আমি দেখালাম। এখানে যেমন কালী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। মুখমণ্ডল এখনও পর্যন্ত লাগানো হয়নি, যেটা তোমাদেরকেও আমি দেখালাম 3 দিকের মধ্যে। আর যদি এই পাশটা তোমাদেরকে দেখাই, দেখো এখানে ঠাকুরের মাটির কাজের সাথে সাথে মুখমণ্ডল লাগানো হয়ে গেছে এবং হাতের কাজও অনেকটা অংশ করা হয়ে গেছে। শিয়ালের কাজও অনেকটা অংশ করা হয়ে গেছে। আর নিচের দিকে যেমন রয়েছে মহাদেব। দেখো, প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে জোর কদমে। কাজ কিন্তু ভালোই পরিমাণে চলছে। মাঝামাঝি বরাবর যদি তোমাদেরকে দেখাই, দেখো কালী পুজোর প্রস্তুতি পর্বে, দেখো পরপর এই সাইডে, দেখো এই পাশে এবং মাঝামাঝি বরাবর কালী পুজোর প্রস্তুতি পর্বের কাজও যেমন শুরু করা হয়ে গেছে। আজ আলোকিত মন উৎসবে। বজেশ্বর পাল অ্যান্ড সন স্টুডিওর এই পাশে তোমাদেরকে দেখালাম কালী পুজোর প্রস্তুতি। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো এখানে দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই পাশে যেমন মিডিয়াম সাইজ, মাঝামাঝি বরাবর যেমন বড় সাইজ, এবং তার পাশে যেমন ছোট ছোট দুর্গা ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। দেখো মা এখানে সিংহ এবং অসুর ওপর দাঁড়িয়ে রয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদম। বজেশ্বর পাল অ্যান্ড সন স্টুডিওর এই পাশে তোমাদেরকে দেখালাম কালী ঠাকুর, এই পাশে তোমাদেরকে দেখালাম দুর্গা ঠাকুর। আমি চলে আসলাম রুদ্রপ্রকাশ আর্ট শিল্পী অয়ন দত্ত স্টুডিওর ঠিক সামনে। অয়ন দত্ত স্টুডিওর মধ্যে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন অনেকদিন আগে থেকেই শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এই পাশে যেমন দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই পাশেও যেমন দুর্গা ঠাকুর রয়েছে। সিংহ এবং অসুরের যেমন প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। দেখো বিচুলির পর মাটির কাজ সবে শুরু করা হয়েছে। মায়ের মুখমণ্ডল এখনো সেরকমভাবে লাগানো হয়নি। দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো চলছে পুরো জোর কদমে।
অয়ন দত্ত স্টুডিও দেখানোর পর চলে আসলাম শ্রীকৃষ্ণ পাল স্টুডিওর ঠিক সামনে। প্রথমে তোমাদেরকে এই পাশটা আমি দেখাবো। দেখো এই পাশে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে, ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, হাতের যে কাজ সেগুলো করা হয়নি। নিচের দিকে যেমন সিংহ এবং অসুর রয়েছে, মায়ের এখানে মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পাচ্ছি। এই পাশে যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। আমি যদি এই পাশটার দিকে আস্তে করে চলে যাই, দেখো এই পাশেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন করা হচ্ছে, মানে এদিকেও যেমন রয়েছে এদিকেও তেমন রয়েছে। দেখো বেশ কিছু দুর্গা ঠাকুর বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, মুখমণ্ডল যেমন ঠাকুরের লাগানো হয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। সবের অঙ্গনে আজ সবার এই পাশে তোমাদের শ্রীকৃষ্ণ পাল স্টুডিও দেখালাম, তারপরে আমি চলে আসলাম শিল্পী ইন্দ্রজিৎ পাল স্টুডিওর ঠিক সামনে। এখানে যেমন দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো এখানে যেমন সিংহ এবং অসুরের কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে বাদবাকি স্টুডিওগুলোর তুলনায়। এখানে অসুরের যে বডি স্ট্রাকচারটা কতটা সুন্দরভাবে করা হয়েছে, এবার যেমন সিংহ রয়েছে, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। উপরের দিকে মা দাঁড়িয়ে রয়েছে, বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, ঠাকুরের হাত লাগানোর কাজ এখন সেরকমভাবে এগায়নি। ইন্দ্রজিৎ পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম কার্তিক পাল স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। এখানে বেশ কিছু দুর্গা প্রতিমা রাখা রয়েছে, সিংহ এবং অসুরের কাজ সবে সবে শুরু করা হয়েছে। উপরের দিকে যেমন মা দুর্গা রয়েছেন বিভিন্ন রকমভাবে। দেখো বিচুলির পর মাটির কাজ যেমন দুর্গা ঠাকুরের অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাতেই পারছি। এই পাশে তোমাদেরকে দেখালাম কার্তিক পাল স্টুডিও, তারপরে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম শিল্পী কাঞ্চি পাল স্টুডিওর ঠিক সামনে। বাইরের দিকে যেমন মায়ের বেশ কিছু মুখমণ্ডল রাখা রয়েছে, সামনের দিকে যেমন কালী পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। কালী ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। নিচের দিকে যেমন শিয়াল রয়েছে, আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো ভেতরের দিকে দাদারা দুর্গা ঠাকুর এবং নানা রকম ঠাকুরের মুখমণ্ডলের কাজ করছে। এই মুহূর্তটাও দেখতে বেশ দারুণ লাগছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদম। কাঞ্চিপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম বিক্রমপুর শিল্পাগারের শিল্পী রাখাল পাল অ্যান্ড সন স্টুডিওর ঠিক সামনে। বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়েছে। আর যদি ভেতরের দিকটা তোমাদেরকে একবার দেখাই, দেখো দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই পাশে যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, এই পাশেও বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। এদিকে দুর্গা ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে হয়ে গেছে, এই পাশের ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। ভেতরের দিকে ঠাকুরের বিচুলির পর মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। রাখাল পাল অ্যান্ড সন স্টুডিও দেখানোর পর চলে আসলাম পঞ্চানন রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই বাইরের দিকে কালী পুজোর প্রস্তুতি পর্বের কাজ করা হয়েছে। এই পাশে যেমন দেখো এদিকেও যেমন কালী ঠাকুর রয়েছে, এদিকেও কালী ঠাকুর রয়েছে, মাঝামাঝি বড় বড় কালী ঠাকুর রয়েছে। আর ভেতরের দিকে দুর্গা ঠাকুরের মানে দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ করা হচ্ছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দুর্গা পুজোর আসতে যেহেতু অনেকটা দেরি রয়েছে, বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগানো হয়ে গেছে। বেশ কিছু ঠাকুর যেমন এখানে রাখা রয়েছে, বা সামনের দিকে যেমন কালী ঠাকুর রাখা রয়েছে কালী পুজোর জন্য। এই পাশে যেমন তোমাদেরকে দেখালাম পঞ্চানন রুদ্রপাল, তারপরে আমি চলে আসলাম জয়ন্ত পাল স্টুডিওর ঠিক সামনে। আর গণেশ পুজো যেহেতু দুর্গা পুজোর আগে হয়, গণেশ পুজোর প্রস্তুতি পর্বের কাজও এখানে শুরু করা হয়ে গেছে। এখানে যেমন বড় বড় গণেশ ঠাকুর, এখানে যেমন মাঝারি সাইজের গণেশ ঠাকুর, এবং এই পাশেও যেমন বেশ অনেক গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে। দেখো প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। দেখো এই পাশের ঠাকুরের যেমন বিচুলির উপর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, মানে অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। ঠাকুর এখানে বসে রয়েছে, আর নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর। একদম সামনে তোমাদেরকে দেখালাম জয়ন্ত পালের স্টুডিও, তারপর তার ঠিক উল্টো দিকে মানে কুমোরটুলি অন্দরমহল থেকে বেশ কিছুটা হেঁটে আমি চলে আসলাম, কারণ সামনের দিকে কালী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, তারপরে ওইদিকে দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর এই রাস্তাটা দিয়ে বেশ কিছুটা হেঁটে চলে আসার পর আমি চলে এসেছি গোবিন্দ পাল স্টুডিওর ঠিক সামনে। আর এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো এখানে অসুরের যেমন কাজ অনেকটা পরিমাণে এগিয়ে গেছে, সিংহর কাজ অনেক সেরকমভাবে করা হয়নি। দুর্গা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। ডাইসের মধ্যে ফেলে মায়ের মুখমণ্ডল তৈরি করা হচ্ছে। ধর্ম
বর্ণ কি বাব চলে আসলাম রামকান্ত পাল অ্যান্ড সন স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। বেশ কিছু দুর্গা ঠাকুর যেমন তৈরি করে রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বিচুলির পর মাটির কাজ যেমন ঠাকুরের অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। বয়সের সীমানা ছাড়িয়ে আজি রামকান্ত পাল স্টুডিও তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে করে অন্দরমহলের একদম শেষের দিকে আমরা এগিয়ে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাই, এই পাশে যেমন লক্ষ্মী ঠাকুর রাখা রয়েছে। প্রতি গৃহ কোণ একদম শেষের দিকে আমি চলে যাচ্ছি। এখানে যেমন বেশ কিছু ঠাকুর রাখা রয়েছে, যেমন লক্ষ্মী ঠাকুর, তারপর সরস্বতী ঠাকুর তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এই পাশে যেমন গণেশ ঠাকুর রয়েছে। আর এই রাস্তা দিয়ে যদি আমি আস্তে আস্তে করে হাঁটতে চলে যাই এবং তোমাদেরকে দেখাই, সামনে রয়েছে বিশ্বনাথ পাল স্টুডিও। দেখো, এখানেও দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। আর দেখো, আগের দিন যখন এসেছিলাম তোমাদেরকে দেখেছিলাম বড় ঠাকুরটা। এখন যেমন দেখো অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছে। বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে এই সাইডের মধ্যে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং অসুর। পর স্বজন নব সাজে বিশ্বনাথ পাল স্টুডিওর এই পাশটা তোমাদেরকে দেখালাম। চলে আসলাম এই পাশটা দিকে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। দেখো, প্রস্তুতি পর্বের কাজ যেমন এগিয়ে গেছে। আগের দিন যখন আমি এসেছিলাম তখন এই ঠাকুরগুলোর মুখমণ্ডলের কাজ সব লাগানো হয়নি। এখন যেমন মুখমণ্ডল অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। দাদারা কিন্তু ঠাকুরের চুলের যে কাজ, সেই কাজগুলো কিন্তু করছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, আর সামনের দিকে আমার কালী ঠাকুর রয়েছে। দেখো, সাজিয়ে বিশ্বনাথ পাল স্টুডিও দেখানোর পর তোমাদেরকে দেখাবো সুকান্ত পাল স্টুডিও। দেখো, এদিকেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। প্রস্তুতি পর্বের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। সামনের দিকে যেমন সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। এই পাশেও তেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। ধর্ম বর্ণ কি বাব চলে আসলাম তুলসী শিল্পালয়ের উত্তম দাস স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, গণেশ পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। ঠাকুরের মুখমণ্ডলের কাজও যেমন করা হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। বয়সের সীমানা এই পাশে তোমাদেরকে দেখালাম তুলসী স্টুডিও। তারপর কুমোরটুলি শীতলা সমিতির ঠিক সামনের দিকে চলে আসলাম এই পাশটার দিকে। এখানেও যেমন দুর্গা পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এই পাশে যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। এই পাশেও তেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। সামনের দিকের এই ঠাকুর এবং এই ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবাই সবাই শুরু করা হয়েছে। ভেতরের দিকে ঠাকুরের যেমন অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছে। ছাড়িয়ে আজি এই পাশে তোমাদেরকে দেখালাম দুর্গা পুজোর প্রস্তুতি। এই পাশে কালী পুজোর প্রস্তুতি পর্বের কাজও শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। সমস্ত ঠাকুরের যেমন মাটির কাজ এখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। নিচের দিকে যেমন মহাদেব রয়েছে, মহাদেবের গলায় যে রুদ্রাক্ষরের মালা, সেই কাজও অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। মুখমণ্ডল এখনও সেরকমভাবে লাগানো হয়নি। দেখো, প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। প্রতি গৃহ কোণ পর তারপরে আমি চলে আসলাম তারাপদ শিল্পালয়ের ঠিক সামনে। আর এখানে আমি তোমাদেরকে বারবার করে দেখিয়ে থাকি, এখানে সমস্ত ঠাকুর এক ছেলার মধ্যে করা হয়। দেখো, পিছনের দিকে বেশ কিছু ঠাকুর রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। নিচের দিকেও এক ছেলার মধ্যে বেশ কিছু ঠাকুর তৈরি করে রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই পাশে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর। দেখো, প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। এখানে তোমরা সমস্ত রকম এক ছেলার মাতৃ প্রতিমা পেয়ে যাবে। স্বজন নব সাজে ওঠে সাজিয়ে তারাপদ পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই, দেখো, এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। পিছনের দিকে বেশ কিছু ঠাকুর রয়েছে, মাঝামাঝি বড় বড় বেশ কিছু ঠাকুর রয়েছে। এখানে যেমন বেশ কিছু দুর্গা ঠাকুরও রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। সিংহ এবং অসুরের কাজও এখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। মা এখানে সিংহ এবং অসুরের ওপর রয়েছে। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দেখো, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে দুর্গাপুজো আসতে আর মাত্র 145 দিনের অপেক্ষা। আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখালাম কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রস্তুতি, গণেশ পুজোর প্রস্তুতি এবং কালী পুজোর প্রস্তুতি। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন